কিসের জন্য এই আয়োজন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ব্লগ বাই তাহমিনা থেকে তাহমিনা বলছি। আসসালামু আলাইকুম। আসলে আমার কথা আসতেছিল না, কেন আমি কয়দিন রাত্রে একটু দেরিতে গোসল করার পরে কাজের জন্য, সেই জন্য আবারও গলাটা বসে গেছে আমার। তো আসলে এই তো আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে হচ্ছে যে আমি কিছু পিঠে বানাচ্ছিলাম। এখানে এটা আমার আন্টি ছিল, সম্পর্কে আমার কি বলবো, বাড়ির পাশে সম্পর্কে আন্টি হয়, ওনার মেয়ে সব বানিয়ে দিচ্ছিলো আমাকে পিঠাগুলো, যেহেতু আমি একা বানাইতে পারবো না। তো আমি শুধু এখানে বেলে দিচ্ছিলাম, আমি পিঠাগুলো কাটি নাই। কেন কাটি নাই, আমার ব্যস্ত ছিলাম। আমি আন্টি তাড়াতাড়ি করে আমি যে পাশে আমি রুটিটা বেলতেছিলাম, যে এই জন্য আসলে আমি বাজারে যাওয়ার ছিল, আমার মেয়ে কিছু ড্রেস কিনবে, সেই জন্য ওর আজকে লাগবে। তো সেই জন্য আসলে আমি আগে রুটিগুলো বেলে ওনাকে দিয়ে চলে গেছিলাম বাজারে মার্কেটের জন্য। তো সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি, যেহেতু আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে। তো এই তো এখন পিঠাগুলো আমি, আন্টি বলতেছিল যে উনি জানে না যে আমি ব্লগ ভিডিও করি, সেটা নিয়ে বলতেছিল আন্টি ব্লগ ভিডিও করলে ভালো, সেটাই করি না আপনাকে। আমি বললাম হ্যাঁ আন্টি আমি এটাই করি। তো এমনিতে আন্টি খুব সুন্দর করে পিঠাগুলো বানাইছে। বলবেন যে হ্যাঁ ডিজাইন কেন দিই নাই, আমরা আসলে বেশি ডিজাইন করি নাই। কেন এখানে পিঠা অনেকগুলা, তারপর রাত হয়ে যাচ্ছে, উনি যাইতে হবে, কেন ওনার মেয়ে পড়াশোনা করে, তারপর পরীক্ষা আছে। তো সেই জন্য আসলে আমি বলছি না, সবগুলো পাতাটা কেটে পেলে না তো সমস্যা নাই। আর হচ্ছে এখানে যেহেতু মেহমানদের জন্য, তো আসলে কি বলবো, অনেক রকম পিঠা তো বানাইতে হবে। তো এটা ওই জন্য সিম্পলভাবে নিয়ে ফেললাম। তো আসলে এটা নোয়াখালীতে, আমি জানি না কে কোথায় কীরকম পিঠা বলেন, এটা আমাদের নোয়াখালীতে আমি বিখ্যাত বলবো না, তবে এই পিঠাটা একদম বেশি বানায়। যে কোনো অনুষ্ঠান হইলে এই ডিমের পিঠাটা একদম সবাই ঘরে ঘরে বানাবে, এটা অনেক দিন থাকেও। তারপরে এটা আসলে আগ থেকে দেখে আসতেছি আমি, ছোটোকাল থেকে আমার আম্মু বানাইতো, তারপর আমি বানাচ্ছি, এরকম আরও মানুষরা বানায়। তো সেজন্য আমাদের অনুষ্ঠান সামনে, সেই জন্য আমিও বানাই ফেললাম। এই তো আমাদের পিঠাগুলো বানানো হয়ে গেছে, যেহেতু আমি বাজারে গেছিলাম, তো সেটা আপনাদের সাথে আরও একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন পিঠাগুলো আমি রেখে দিছি, যেহেতু আমার ঘরে আর একটু কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে আমি আর কি পিঠাগুলো ছাঁকবো। তো এই তো সবগুলো টেবিলের উপরে রেখে দিলাম, সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম ভিডিও করে। এই তো আমি ভাবতেছি যে আগে নাস্তাটা করে নিই, যেহেতু আজকে রাত্রে ওই যে আপনারা তো দেখছিলেন গত ভিডিওতে আমি দেখাইছি নালা, তো সেই জন্যই আমি যখন বাজারে গেছি তখন নান রুটি নিয়ে আসছি, তো সেটাই রেখে দিলাম। আর এখানে আপনার সরিষার তেলের ভিতরে আমি বাগারটা দিয়ে নিব পেঁয়াজে। তো তারই মাঝে একটা কথা বলে দিই, কেন জানি না আজকে ভিডিওতে কি আমার হাত, তারপর ওই আন্টিটার হাত পা এত কালো কেন আসছে, আমি পরে ভিডিওটি যখন এডিটিং করতেছিলাম তখন দেখতেছিলাম কেন, সেটা বুঝতে পারতেছিলাম না। তো আসলে আমি বা আমার আন্টিটা এতটাই কালো না যতটা কালো আসছে আমাদের ভিডিওতে। তো যাই হোক, আমি এখানে যেগুলো গরম বসে দিছি, গরম হচ্ছিল, তো তারই মাঝে আমি মাঝে মাঝে লড়াই দিচ্ছিলাম যেন না লাগে। তো এদিক দিয়ে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর কি আমি পেঁয়াজের বাগার দিয়ে এটার সাথে মানে অন্য কিছু দিই না, আমার কাছে আসলে ভালো লাগে না। তো আমি আজকে রাত্রে আমরা এটাই খাবো। আমরা এমনিতেই মাঝে মধ্যে রুটি খাই, আর রেগুলার ভাত খাই না রাতে। তো এই তো আমি এটা এখন বাগার দিয়ে দিব, আর কি আমার হয়ে গেছে, এই তো দিয়ে দিলাম। তো তারই মাঝে আমি এই চুলাটাও বন্ধ করে দিছি, যেহেতু এটা গরম হয়ে গেছে আমার। তো ওই আন্টিদেরকেও দিছি, আমরা সবাই খাইছি। আন্টিরা তো ভিডিওতে আসবে না, সেই জন্য ওনাদেরকে আর নিলাম না। তো প্লিজ আমার কণ্ঠটা যদি শুনতে ভালো লাগে না, তারপর এই আপুটার পাশে থেকো তোমরা সবাই। আর হচ্ছে যে আমার একটু ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করে দাও প্লিজ, আমার ভিডিওটাই আপুটা যেন একটু এগিয়ে যেতে পারি। আপুটার পাশে থাকো, একটা লাইক করে দিও, একটু কমেন্টস করে দিও, ভালো একটা শেয়ার করে দিও। আর কি বলবো, বাকিটা তো তোমরা জানোই না। আচ্ছা, তো ওই জন্য বেড়ে নিলাম আমি। আমার শাশুড়ি হইতে সবাইকে একে একে সবাইকে দিছি, সব কিছু দেখাইনি আমি।
তো এই তো আমি নাস্তা যেহেতু খাওয়ার শেষে চলে আসছি, তো পিঠাগুলো ভেজে নিব। তো একে একে আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি অল্প অল্প করেই ভাজছিলাম, যেহেতু পিঠাগুলো পোড়া না যায়। কেন মেহমানরা আসবে, খাবে, যদি বলে পোড়া গেছে তাহলে কীরকম না ব্যাপারটা। তো আসলে আমার আর যেগুলো বড় বড় একদম কড়াই ছিল, সেগুলোতে কিছুতে আচার কিছু দেওয়া হয় নাই। কেন আমি বিগত কয়েকটা ভিডিওতে বলছি, আমি যেহেতু ঘরে কাজ করাচ্ছি বা আমি খুবই ব্যস্ত কাজে, তো সেজন্য আপনারা হয়তো বুঝতেও পারছেন আমার কিছু কিছু ভিডিওর ভিতরে খুবই এলোমেলো ছিল আমার ঘরটা। যেহেতু ভিডিও দিতেই হবে, সেহেতু কিছু করার নাই, দিয়ে ফেলছি। আর আমার ভিডিওগুলো এখন একটু এলোমেলোই হচ্ছে, আমি বারবার বলি। তো সেজন্যে আপুটাকে কেউ ভুলে যেও না, আপুটাকে সাপোর্ট করা ছেড়ে দিও না, প্লিজ পাশে থাকো। তো আপুকে যে সাপোর্ট করবা একটু কমেন্টস রেখে যাইও, আপু চলে যাব তোমার পরিবারও। তো এই তো সব কিছু ছেঁকে নিব। এই তোমার পিঠাগুলো বানানো শেষ ফাইনালি। তো আসলে আমি জানি না কেন আমার ক্যামেরাটা বারবার কালো আসতেছিল, কিন্তু আমার পিঠাগুলো পোড়া যায়নি, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, তো আপনারা বুঝবেন। এখন আমি এগুলো ঠান্ডা হলে ঢুকিয়ে রাখবো আর কি, কন্টিনিউ